আসসালামু আলাইকুম। আমার অনেক ভাই ও বোনরা বা অনেকে আছেন পার্সোনালি মেসেজ করেন যে, "ভাইয়া অনেকদিন আপনার লং ভিডিওগুলা দেখি না, লং ভিডিও করেন না, আপনি কি সময় দিচ্ছেন না?" তো তাদের জন্য আসলে ব্যক্তিগত সবাই একটু ব্যস্ত থাকে। তো আমি আসলে নিয়মিত রিল ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো আজকে আপনাদের রিকোয়েস্টেই লং ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি সময় সুযোগ হয় শেয়ার করে দিবেন। তো আসলে বন্ধুরা ফেসবুকের নিয়মকানুন সবাই জানেন। যে নতুন পেজ খুলছেন সেও মোটামুটি নিয়মকানুন জেনেই কাজ করছেন, ভিডিও দেখছেন। আসলে আমরা যদি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে আমরা যদি নিয়মিত রিল ভিডিওগুলা, লং ভিডিওগুলা দেখি এবং পার্শ্ববর্তী আমাদের যেসব বড় ভাই বোনরা আছে যারা সাকসেস হয়েছে তাদের থেকে যদি কিছু টিপস নেই, তো ইনশাল্লাহ সহজে আমরা নিয়মিত কাজ করলে ৩ থেকে 4 মাসের ভিতরে আমরা সেটআপগুলো আস্তে, আস্তে পেতে থাকবো। তো আসলে মূল কথায় আসি। তো দেখা যায় যে আমরা যখন একটা পেজ খুলি, বিশেষ করে নতুন অবস্থায় আমরা কিছু রুলস জানি না। দেখা যায় আমি একটা পেজ খুলেছি, আমি ভিডিও দিচ্ছি। কিন্তু আমার এই ভিডিওতে ভিউ হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, লাইক হচ্ছে না। দেখা যায় আমরা কী করি, আমাদের বন্ধু সার্কেল যারা আছে তাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে আমাদের আইডি লিঙ্কগুলো শেয়ার করছি। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কাজ। তো নতুনদেরকে রিকোয়েস্ট করব বা যারা পেজ খুলছেন, আসলে সবসময় একটা কথা বলি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আপনি একটা পেজ সহজে খুলতে পারবেন, কিন্তু এই পেজটা আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা একটু আপনাকে চিন্তা করতে হবে। তো আসুন, তো এই ভুলটা করবেন না। তারপর দেখা যায় যে আসলে কি ভিডিও দিবেন। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনাকে আগে স্থির করতে হবে যে আপনি কোন কাজটা ভালো পারেন। ফানি পারেন? আপনি ফানি রিলেটেড ভিডিও বানান। আপনি মোটিভেশনাল ভিডিও পারেন? কথা বলতে পারেন? টিপস জানেন সেটা বলেন। আপনি কবিতা পারেন? কবিতা বলেন। গান পারেন? গান বলেন। ওয়াজ, গজল যে যেটা পারেন সেটা নিয়ে আগান, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আর সবসময় চেষ্টা করবেন একই ক্যাটাগরিতে ভিডিও রাখতে। আসলে আমরা দেখা যায় যে আজকে একটা ক্যাটাগরি দিচ্ছি, কালকে একটা ক্যাটাগরি দিচ্ছি, পরশু একটা দিচ্ছি। তো আসলে ফেসবুকের অ্যালগরিদমে এটাও কিন্তু ফেসবুক যে রোবোটিক অ্যালগরিদম সেও কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে আপনার ভিডিওগুলো কার কাছে পৌঁছাবে। তো এই জিনিসটা আসলে করা যাবে না। তো আমার ভিডিওটা যদি দেখে একটু হলেও বুঝতে পারেন তো সেই নিয়ম করতে পারেন। এরপরে আরেকটা বিষয় আছে যে আমরা ফেসবুকে আসলে আমরা আগে যেমন ফেসবুক আমাদের একটা অ্যাকাউন্ট ছিল, আমরা কি করতাম যে এখানে আমাদের কিছু ছবি দিতাম, গান দিতাম, শেয়ার করতাম। অন্যের কোনো কিছু ভালো লাগলো ডাউনলোড করলে শেয়ার করতাম। এই ভুলটা করেন না, প্লিজ রিকোয়েস্ট। তো ফেসবুক সবসময় বলে আপনার নিজের কন্টেন্ট, নিজের অডিয়েন্স, নিজের সব কিছু থাকতে হবে। আপনি নিজে যেটা পারেন সেটা নিয়ে যদি কাজ করতে পারেন, আগাতে পারেন, তবে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। ফেসবুকে সাকসেস হওয়া যেমন সহজ ঠিক তেমন কঠিন। তো এই ভুলগুলো করবেন না। এরপরে দেখা যায় যে বিভিন্ন আইডিতে গিয়ে, বড় বড় আইডিতে গিয়ে যারা স্টার দেয় তাদেরকে বলছেন যে আমার স্টার লাগবে, আমার ফলোয়ার লাগবে, আমি আপনার বাড়ি গেলাম, আপনি আমার বাড়ি আসবেন, বন্ধু হলাম, আপনি বন্ধু হবেন। তো এইগুলো কিছু কিছু স্প্যামিং কমেন্ট বা পোস্ট, এগুলোও কেউ করবেন না। আর আরেকটা বিষয়, 2025 চলে আসছে। আমরা সবাই জানি যে 2025 ফেসবুক আমাদের সবাইকে ভালো কিছু দিবে। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি নিয়মিত রিল ভিডিও দিবেন 3 থেকে 4টা। তো প্রথম অবস্থায় লং ভিডিও দেওয়াটা আসলে কঠিন। আসলে ক্যাটাগরি অনুযায়ী যারা ট্রাভেল বা ফ্যামিলি ব্লগ করেন তারা আসলে লং ভিডিও, রান্নার, কুকিং বা ডেইলি ব্লগ সেই হিসেবে লং ভিডিও দিতে পারেন, কন্টিনিউ করতে পারেন। তা আমি বলবো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি লং থেকে রিল ভিডিওগুলো আগান। আর লং ভিডিও যদি দিতেই মনে হয় তা আপনি একটা লং ভিডিও দেন, পাশাপাশি আপনি ছবি দিন, লেখা পোস্ট করেন। তো ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ যদি নিয়ম মেনে, প্রতিদিন একই নিয়ম মেনে যদি আপনি কন্টিনিউ এই কাজগুলো করতে পারেন, রিল ভিডিও, লং ভিডিও, ছবি, লেখা, এই পোস্টগুলো যদি করতে পারেন, তো ফেসবুকে সাকসেস আপনার জন্য। ফেসবুক থেকে আপনিও ইনকাম করতে পারবেন। তা আসলে ভিডিওটা বড় হয়ে গেল, বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো কথাগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই এভাবে কাজ করেন ইনশাল্লাহ। আসলে আমরা ফেসবুকে একটা পেজ খুলেছি মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। একটা ভিডিও যে বানাতে পারে সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। তা আসলে কন্টেন্ট ক্রিয়েটর নাম যখন লিখিয়েছেন তাহলে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে, সাকসেস হন। তো এই বলে শেষ করব। স্যালুট।